আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি এনার্জেক্স পাওয়ার সিস্টেম থেকে ইমরান হোসেন। আমরা আজকে একটা এনআরএন মেশিন লাগালাম, আর হলো আমাদের একটা 1000 বিএ মেশিন লাগালাম। আমাদের 355 দুইটা প্যানেল আছে। আমরা একই সাথে 355 ওয়াটের প্যানেল একটা এনআরএম মেশিনে লাগালাম, আর হলো আরেকটা আমাদের যেই মেশিনটা আছে আমাদের নিজেদের তৈরিকৃত STM32 দিয়ে ওইটার সাথে লাগালাম। এখন এমপিপিটির ইফিসিয়েন্সিটা যে কোনটাতে কীরকম ওইটা আপনাদেরকে আমি একটু দেখাবো। হ্যাঁ, এটা হলো এনআরএমের যে সোলারের কানেকশনটা করছি, এই যে পিভি প্লাস পিভি মাইনাস, এখান থেকে নিলে হলো 2.3 বা 2.5 2.8। হ্যাঁ, আর যদি ব্যাটারিতে ধরি, ব্যাটারিতে হলো 3.3 এম্পিয়ার, 3.33 এম্পিয়ার। আর একই সাথে যদি আমাদেরটাই ধরি, একই রৌদ্র একই জিনিস সব জিনিস, যে আমাদেরটায় নিতেছে হলো 2.4 এম্পিয়ার, ব্যাটারিতে দিছে হলো 3.6 এম্পিয়ার। মানে প্রায় সেমই বলতে পারেন আমাদেরটা আর এনআরএমেরটা। আমি যদি এই পিপিটির যে ইফিসিয়েন্সিটা আছে এটা আমাদেরটায় আবার দেখাচ্ছি, ব্যাটারি থেকে সোলার থেকে 2.3 এম্পিয়ার, আর ব্যাটারিতে ব্যাটারিতে নিচ্ছে হলো 3.4 এম্পিয়ার। আবার এনআরএমেরটায় দেখাচ্ছি 2.5 2.4। দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমাদেরটা এনআরএমের যে মেশিনটা আছে এটার চেয়ে অনেক, আপনারা পিভি বলতে দেখতে পারবেন 31 32 2.7 এম্পিয়ার এটাতে দেখাচ্ছে। এটাতে নিচ্ছে হলো একই প্যানেল একই রোদ একই জায়গায় লাগানো, পাশাপাশি আমরা দুইটা তার নামাইছি আমাদের টেস্টের ক্ষেত্রে। এটাতে নিচ্ছে হলো, এখন আবার কমে গেছে, রোদ মনে কমে গেছে, এখন 1.9, আর আমাদেরটা দিচ্ছে হলো 3 এম্পিয়ার। এটাতে কমে গেল কেন এরকম বুঝতেছি না। 1.5 1.9 আর আমাদেরটায় 3 এম্পিয়ার নিচ্ছে। আমাদেরটায় তো এখন ডাবল নিচ্ছে। চাইনিজটায় কম নিচ্ছে, 2.3 বা 1.5। এটা সোলারের এম্পিয়ারটা কমতেছে বাড়তেছে, আর আমাদেরটা স্টেবল থাকতেছে আলহামদুলিল্লাহ। এটা এখন 1.5 এম্পিয়ার নিচ্ছে 1.8, আর আমাদেরটা একদম স্টেবলই নেয় 2.21। আর হলো ব্যাটারিতে দিচ্ছে হলো 4 এম্পিয়ার। সেম 355 ওয়াট প্যানেলই লাগাইছি। এটা যে এখন আবার 2.3 ব্যাটারিতে দিচ্ছে 2.5, কিন্তু আমাদেরটা 4 এম্পিয়ার নিচ্ছে 355 ওয়াট। এখন রোদ নাই বললেই চলে আলহামদুলিল্লাহ। আমাদেরটায় খুব ভালো ইফিসিয়েন্সি পাচ্ছি। আর চাইনিজ যে মেশিনটা এনআরএম, হয়তো এটার মনে ভোল্টেজ আরও বেশি রেঞ্জ লাগে, তাইলে মনে একটু ভালো কাজ করবে, কিন্তু আমাদেরটায় যেরকম ভোল্টেজই দেন একই রকম কাজ করবে। এখন 4 এম্পিয়ার পাচ্ছে 355 ওয়াট প্যানেলে। রোদ তো তেমন পায় না এখন। আর হলো আমাদেরটা ডাবল আউটপুট সিস্টেম, আর আমাদেরটা ডিসপ্লে সব কিছু দেখতেই পারবেন, এই যে সোলার চার্জ পাস সব কিছুই আছে ডিসপ্লেতে। আর চাইনিজ যেই মালগুলা এগুলা তো রিপেয়ার যোগ্য না, এগুলা একবার নষ্ট হয়ে গেলে পুরো বোর্ড চেঞ্জ করা লাগে, অনেক খরচ হয়ে যায়। আর আমাদেরটায় যে কোনো সময়ই আপনারা ঠিক করতে পারবেন, যে কোনো জায়গা থেকেই সার্ভিস করাতে পারবেন। আর আমাদের তো 2 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকছেই। আর আমাদেরটায় ডাবল আউটপুট সিস্টেম, যদি সোলারে 20 এম্পিয়ারের বেশি পায়, 20 এম্পিয়ার 15 এম্পিয়ার আমরা ব্যাটারি বুঝে সেট করে দিই, তার উপরে বেশি পাইলে ও ব্যাটারিতে দিবে না, ও লোডে গেলে পুরোপুরিটা দিবে, এই আর কি। আর আমাদের কাছে সুলভ মূল্যে পাবেন, আমরা নিজেরাই তৈরি করে থাকি। বুঝলাম না 4-5 এম্পিয়ারে চাইনিজ মেশিনটা মোটামুটি অনেক ভালো গরম হয়েছে, আর আমাদেরটায় আলাপও পায় নাই। 2-3 এম্পিয়ারই চাইনিজ মেশিনটা ভালো গরম হয়েছে, আবার কুলিং ফ্যানও চলতেছে দেখতে পাচ্ছেন। আমাদেরটায় তো এত গরম হয় নাই, গরমই হয় নাই বলতে গেলে।
এই আর কি, যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এমপিপিটি, এসটিএম বেস, এমপিপিটি, ডিএসপি বেস, এসটিএম বেস এমপিপিটি, ডিএসপি বেস এমপিপিটি, STM32 দিয়ে সোলার পিসিইউ প্লাস এমপিপিটি সব কিছুই আমাদের কাছে আছে। যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা দিয়ে থাকি। আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হলে। এই আর কি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।